এত একটা খারাপ নিউজ পেলাম, ব্যাড নিউজ, মানে কিছু আর বলার নেই, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। নাই বলো বাই বাই, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। পা ভেজায়নি শোনাই, এখানে ড্রেনের জল বৃষ্টির জলে পা ভেজাচ্ছে। মানুষের ভরসা বারবার ভেঙেছে, কিন্তু আমরা আশাবাদী যে এবার যাতে না ভাঙে, এবার সত্যি। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল আজকে আমাদের বারান্দা থেকে ভিউটা একবার দেখো। এটাই আজকে আমাদের লাস্ট ডে, আর চারিদিকটা এত সুন্দর, গাছে গাছ, এরকম গ্রিনারি তো আমরা প্রায় দেখতেই পাই না আমাদের ওখানে। তো বেশ ভালো লাগে ব্যালকনিটা থেকে। তো এই ব্যালকনিটাতে চেয়ার নিয়ে বসলে এমনি সময় কেটে যায়, এতটা ভালো। আর খুব হাওয়া দেয় ব্যালকনিটা থেকে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, এই যাবো রেডি হয়ে গেল ব্রেকফাস্টে। আজকে আমাদের ফেরত যাওয়ার দিন, দেখতে দেখতে দিনগুলি ঠিক কেটেই যায়। ঘুরতে আসলে কীভাবে সময় কেটে যায় মানে টেরই পাওয়া যায় না। তো যাই হোক, ফিরতে তো হবে। তো এখন শোনো, এখনও ওঠেনি, ওর পাপা উঠে গেছে। আমাদের যে স্কুটিটা নেওয়া হয়েছিল রেন্টে, তো সেটাও দিতে গেছে। তারপর ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমরা যাব বাড়ি। বাড়ি যাওয়ার একটা আলাদাই মজা থাকে, অনেকদিন ঘোরার পর বাড়িতে ফেরার আলাদা মজা থাকে। আর ঘুরতে গেলে তো মজা হয়। 3টে দিন কীভাবে কেটে গেলো বোঝাই গেল না। এই যে এখন রোদ্দুরটাও খুব আসছে, আর এত সুন্দর একটা রিসর্ট, বেশ ভালো এক্সপিরিয়েন্স। আর সব দিকে এত, আর সার্ভিসও খুব ভালো, ওদের আন্তরিকতাটাও খুব ভালো লেগেছে আমাদের। তোমাদের যদি ডিটেলস লাগে অবশ্যই কমেন্টস করে আমি ডিটেলস দিয়ে দেবো কোন রিসর্টে আমরা ছিলাম। তো বেশ ভালো লাগবে। এই যে আজকে লাস্ট ভিউ আমাদের ব্যালকানি থেকে, এই যে সুইমিং পুল। শুধু এটাই খারাপ লাগে, সুইমিং পুলটা আমরা একদিনে ইউজ করতে পারলাম, একদিনও সুইমিং পুলে নামতে পারিনি, যেহেতু সোনাই তো আর নামবে না, ও জল থেকে একটু ভয় পায়, আর এতটা জলেও নামবে না। তো সেই জন্য আমরা সুইমিং পুলটা ইউজ করতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে হবে। তো চলো এবার ফাটাফাট রেডি হয়ে চলে এসছে। চলো ফটাফট রেডি হয়ে নি, ব্রেকফাস্ট টেকফাস্ট করে নিই, তারপরে বাকিটা কন্টিনিউ করছি। এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে, হেয়ার ব্যান্ড খুঁজছে, উঠে হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড কই, যা ঘুমের মধ্যে হেয়ার ব্যান্ড খুলে গেছে সোনাইয়ের। হ্যাঁ ও সোনাই, এই যে হোটেল রুমে আজকে আমাদের লাস্ট, এবার বাড়িতে গিয়ে দুষ্টামি আমার শুরু। ওরে বাবা গো, আবার ওলে বাবা, ওলে বাবা, ওই বাবা, ওই বাবা, কি চিন্তা করছিস সোনাই? ওলে বাবা গো, এখনো ঘুম কাটেনি। মা কি হয়েছে? ওলে বাবা, আ গান করে গলা ছেড়ে নিল, একটুখানি গলা ছেড়ে দিলে। ওলে বাবা, চলো ব্রাশ হবে। ওরে বাবা, মুখ ডেকে ফেলছো। চলো 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 চলো, ব্রাশ ব্রাশ ব্রাশ। ওরে বাবা রে, হাই উঠে যাচ্ছে গো আমার সোনার। টাটা, আমরা টাটা যাবো আবার বাসে করে, ঠিক আছে? মা এখনো ব্রাশ করেছি, ব্রাশ করে এখনো হাই উঠছে। মা, তুমি আর একটু স্লিপিং করতে চাও? হ্যাঁ, আর একটু স্লিপিং করতে চাইছো? হ্যাঁ ব্যাট, হেয়ার ব্যান্ডটা কই সোনা? হেয়ার ব্যান্ড চলে গেছে গো সোনা। এই যে এখন আমরা চললাম ব্রেকফাস্ট করতে, আজকে আমাদের হোটেল থেকে লাস্ট ডে ব্রেকফাস্ট। দেখি আজকে ব্রেকফাস্টে কি কি আছে মেনুতে। তুই হাসিস না কেন? নো স্মাইল। সোনা লিফটে নামবে? লিফটে নামতে হবে না, এমনি নামো। মা আস্তে আস্তে যাও। টেন 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 টেন। ডল আছে, ডল ব্রেকফাস্ট করবে? ডল কি খাবে? এ গান করতে করতে নামছি, আর একজন মোটে নিউজ দেখতে নামছে এতক্ষণ পর, 45 মিনিট পর। 50 মিনিট, একবার যে 45, একবার যে 50। চলো চলো শোনো, আজকে ওয়েদার সুন্দর হয়ে গেছে, আজকেও বৃষ্টি হবে নাকি ওই দিনকার মতন। নো ওয়াও, কত ফ্লাওয়ার। না এই ফ্লাওয়ার দেখে নাও ভালো করে। ফ্লাওয়ার দেখেছো কত ফ্লাওয়ার? ওয়াও, গ্রিনারি, সো গ্রিনারি।
টেন টেন এদিকে এদিকে এদিকে, ওদিকে যাচ্ছ কেন? ওদিকে না। এত সুন্দর গ্রিনারি জায়গাটা, পাওয়ার। টেন টেন আসো আসো আসো, এই শুরু হয়ে গেল। হ্যাঁ সে তো দেবে, আগে সময় তো দেবে দাদা। তো আজকে তো একটু লোক কম, ওই জন্য বাফেটে আর রাখিনি, এমনি বলছি তাই এনে দিয়ে যাচ্ছে, তাই না? আজকে আর বাফেট করে যে লোক কম, যেটা কালকে মোস্ট অফ দ্য পিপল মানে সবাই বেরিয়ে গেছে, তো ওই জন্য আজকে লোক সংখ্যা কম। আর অন্য কালকে তো খাবার আনছে আর শেষ, আনছে আর শেষ, তো আজকে লোকজন নেই, আমরা আর একজন ফ্যামিলি খাচ্ছি। তো এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে এসে গেছে, চিড়ের পোহা, আলুর তরকারি আর পুরি, পুরি সবজি আর আলুর তরকারি আর ডিম আসছে। এই যে সোনাই আলু দেখে ব্যাস দৌড়ে দৌড়ে চলে গেছে, আমারটা তো আলু দেখা যাচ্ছে না, জল তাড়াতাড়ি করে পাপার কাছে চলে গেছে। ওয়াও। খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেল রুমে ব্যাক করলাম। মানে খেতে গিয়ে এত একটা খারাপ নিউজ পেলাম, ব্যাড নিউজ, মানে কিছু আর বলার নেই, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। আজকে আমাদের যেরকম বললাম ছিল বাস রিটার্ন যাওয়ার, আর আমরা আজকেও যাওয়ার সময় ওয়েস্ট বেঙ্গলের সিটিসি বাসই বুক করেছিল একসাথে দুটো, যাওয়ার সময় আসার সময় এসি ভলভো বাস বুক করা হয়েছিল। তো জাস্ট কিছুক্ষণ আগে আমরা খেতে গেছি, ওখানে মেসেজ ঢুকলো যে আমাদের বাসটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। কারণ আজ যেহেতু 4th মে রেজাল্টের দিন, তো সেই জন্য কি রাস্তায় গন্ডগোল হতে পারে, ওদের যদি সরকারি বাস জ্বালিয়ে দেয়, সেই জন্য তারা রিস্ক নিতে চাইছে না, তাই জন্য তারা নাকি বাস ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে, তোরা তো 4th মে জানতিস আগের থেকে, এই যে আজকে রেজাল্টের দিতে, তো আগে তোরা বুকিংটা নেওয়ার দরকারই ছিল না। বুকিংটা নিয়ে এরকম হ্যারাসমেন্টের কী মানে হয়? মানে এখন আমরা কি করব? এখন আমাদের আজকে রিটার্নের দিন, আজকে এনিহাও আমাদের ফেরত যেতেই হবে, কারণ কালকে থেকে অফিস আছে, সব কিছু কাজকর্ম আছে। তো এখন কী করবো? আমার বাবা বেরিয়েছে আবার দেখতে যে অন্য কোনো বাস পায় কি না। মানে এত বাজে সার্ভিস, মানে কিছু আর বলার নেই। ওয়েস্ট বেঙ্গলের সব সার্ভিস এত জঘন্য, এত জঘন্য, মানে কি যে টেনশনের মধ্যে আমার পড়ে গেছে, এবার কী বাস পাবো না পাবো জানি না। কারণ আজকে দিত এরকম একটা দিন, আমরা ফার্স্টে ভেবেছি রোববার ব্যাক করে যাব, কিন্তু যখন দেখলাম সোমবার আজ অফিসে আজকে একটা অফ আছে, তা ভাবলাম ঠিক আছে আরামসে তাহলে সোমবার দিনকে ব্যাক করব। কিন্তু এরকম যে অবস্থা হবে আমরা ভাবতে পারিনি। কিছু আর মানে যেদিনকে আমরা আসছিলাম সেদিনকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিটিসি বলবো এসি বাসই বুকিং ছিল, সেদিনকে আমাদের কীরকম হ্যারাসমেন্টটা হয়েছিল। ওদের আসার কথা 7টায় এসেছিলো 10টায়, আর রাস্তার মনে হয় 3-4 ঘন্টা ধরে ওইভাবে দাঁড়িয়েছিলাম। তারপরে ওদের না কোনো কমিউনিকেশান না কিছু, একটা ইনফর্ম করা যে বাস খারাপ হয়ে গেছে, ওদের লেট হবে বা কতক্ষণ লেট হবে, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, অ্যাপ্রক্স একটা বলাই। বাস মানুষের খারাপ, মানে বাস খারাপ হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা থেকে ইনফর্ম করে তাহলে আমরা রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতাম না। আর সবথেকে বলতো আমরা আসছি বা কখন আসবে কিছুই তারা জানাচ্ছে না, তো আমরা কী বেসিসে বাড়ি চলে যাবো বা কী বেসিসে অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, ওয়েট করবো। আমরা খালি ভাবছি যে এই তো আসবে, এই তো হয়তো আসবে, এই করে করে 3 থেকে 3.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে। ফেরার দিনটা এরকম হ্যারাসমেন্ট হলো, যেহেতু আমরা টিকিট একসাথে কেটেছিলাম আসা যাওয়া, তো আমরা ওই এক্সপিরিয়েন্স ছিল। এবার আমি ফেরার সময় তো সব ঠিকঠাকই থাকবে, বাট আমরা এবার কী হয় ফেরত যাব, কী করব কিছুই বুঝতে পারছি না। কারণ লাস্ট মোমেন্টে এবার কোথা থেকে বাসের আবার টিকিট কাটো, আবার কীরকম একটা হয়রানি, কীরকম একটা হ্যারাসমেন্ট, এরকম খারাপ অবস্থা আর কিছু বলার নেই। না একটা হেলথ সার্ভিস ভালো, না একটা পরিষেবা ভালো, না একটা ট্রান্সপোর্ট ভালো, না কিছু ভালো। মানে এখন কখন বাস পাবো, এই যে শোনাই, এখন আবার কখন বাসের টিকিট পাবো, কখন আবার কাটবে, কখন যাব যাই না। তার মধ্যে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাব, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবো, যদি রাস্তার যেরকম সিচুয়েশান। আসলে পেয়েছো হেয়ার ব্যান্ড পেয়েছো, এটা কোথা থেকে পেলেন? তো এখন কি করব জানি না, দেখা যাক। মানে কোনো ইনফরমেশান নেই। তোমরা যদি ক্যান্সেল করো তোমার 24 আওয়ার্স আগে জানাও, তোমরা লাস্ট মোমেন্টে কেন জানাচ্ছ? 24 আওয়ার্স আগে জানালে তো মানুষ একটা প্রিপারেশন নিতে পারে, একটা নেক্সট অপশান ভাবতে পারে। তোমরা লাস্ট মোমেন্টে জানাচ্ছ যে আমাদের ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কিছু করার, বা আর যদি তোমাদের ক্যান্সেল হয়ে থাকে তোমরা একটা অল্টারনেটিভ অপশান দাও, বা
আমাদের আজকে ক্যান্সেল হবে, আপনারা যদি চান আমরা আগের দিন এক্সট্রা বাস দিচ্ছি, আপনারা ওই বাসে বেরিয়ে যেতে পারেন, যাদের যাদের যেতে পারবেন। সেটাও না, মানে কোনো রকম কোনো হেল্প নেই, কোনো রকম কোনো কিচ্ছু নেই, জাস্ট ক্যান্সেল বলে দিল, ব্যাস হয়ে গেল। তো এবার এতগুলি মানুষ কিভাবে যাবে, কি করবে, কোনো ম্যাটারই করে না। মানে সব দিকে সার্ভিস এত জঘন্য, কিছু আর বলার নেই। না তোমার কিছু বলার আছে? এবার আবার কীভাবে বাড়ি যাব? হ্যাঁ, আর এই যে সোনাই, সেটা আমাদের ব্যালকনিতে আজকে লাস্ট ডে। সোনাই ওলে মা, তো এই যে ব্যালকনি থেকে লাস্ট ডে, তো আমাদের লাস্ট টাইম ভিউটা একবার দেখিয়ে দিই আমাদের ব্যালকনি থেকে। এই যে আমাদের সুইমিং পুলটা ইউজ করতে পারলাম না। সোনাই তুমি একটু বড় হলে আমরা সুইমিং পুল ইউজ করবো, ঠিক আছে? এই সোনাই কিছুতেই সুইমিং পুলে নামবে না, ভয় পায়, তো ওকে রেখে তো আর আমরা নামতে পারবো না। এই যে ওয়াও ওয়াও ওয়াও, বলো বাই বাই। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। নাই দাঁড়াও, দৌড়াবে না, কি রোদ। অবশেষে আমরা বাস পেয়েছি, আরেকটা বাস বুকিং করা হয়েছে, তো বাসটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। লাস্ট মোমেন্টে একদম বুকিং হয়েছে ফাইনালি। যাক, এবার সুস্থভাবে পৌঁছে গেলে শান্তি। চলো ফিশ দেখবে শোনায়, ফেভারিট প্লেস ফিশ। রিসেপশনে আমরা একটু ওয়েট করব। চলো ফিশ ফিশ, না ফিশ দেখে নাও। এই ফিশ শোনা সব থেকে ফেভারিট ফিশ। চারদিকে এখন শুধু ভোটের খবর, ভোটের খবর, সবার এখন মোবাইল একটু ভোটের খবর। যাই হোক, লাস্ট মোমেন্টে বাস তো পেলাম, এবার আসুক তারপরে উঠে, কারণ এখন সব বাকি যা পেমেন্ট টেমেন্ট আছে সব কমপ্লিট করে এখানে কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করে তারপরে সামনেই এখন রিসর্টের সামনেই বাস আসবে। ওখানে বলছি যে এতটা দূর আবার যাবো আসবো, তো রিসর্টের সামনে থেকে বাস আসবে। জয় সিয়ারাম জয় সিয়ারাম বলছে শোনাই, জয় সিয়ারাম জয়। এই যে ফিশ দেখে কি করছে শোনায়, ফিশের মধ্যে ঢুকে যাবে, তুই কাচের মধ্যে দিয়ে ফিশের মধ্যে ঢুকে যাবে, এত খুশি ফিশ দেখে। বাবা কত ফিশ, শুধু ফিশ। শোনা বেশি ওর উঠে যাচ্ছ কেন ওটার মধ্যে, কাজ তো ওটা কিসের হচ্ছে। হ্যাঁ এত করে ফিশ 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 করে পাগল, কি করছে। ও শোনাই, কটা ফিশ নিয়ে যাবে বাড়িতে? বাজারে ব্যাগে, বাজারে ব্যাগ করে নিয়ে যাবে ফিশ? ফিশকে ছেড়ে শোনা যেতে আর মন চাইছে না, এত ফিশ দেখে। এখন আমরা ওয়েট করছি, এখন আমরা টাইম হয়নি। বাবা ওটা উঠো না, মা সাইড করে দাঁড়াও পাপার সাথে। হ্যাঁ এই 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 ভোটের রেজাল্ট এখন অব্দি কাউন্টডাউনে বিজেপি এগিয়ে। এই যে এই যে, কেন এমনি দেখো না, এমনি এক্সাইটমেন্টে কি করবে বুঝতে পারছে না। অভিষেক ফাইনালি আমরা বাস উঠে পড়েছি, দৌড়াতে দৌড়াতে। আমাদের বাসটা যেই টাইমে আসা হয়েছে তার আগেই চলে এসছে। এবার আমাদের তো বলেছে হোটেলের সামনে থেকে পিক আপ করবে, তো আমরা তো হোটেলে বসে আছি, কারণ টাইম হয়নি বলে। তারপর হঠাৎ করে ফোন করে বলছে আপনারা কোথায়, আমরা এসে গেছি। সেই দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে আবার সেই আসলে একটা ভ্যান একটা পেয়েছি, পেয়ে আবার সেই কতটা তারা এগিয়ে গেছে, হোটেলের থেকেও এগিয়ে গেছে, এগিয়ে ফোন করছো। এবার ওদের যে টাইমে আসা কথা সেই টাইমের থেকে যদি 10-20 মিনিট এগিয়ে আসে, আর আমাদের হোটেল সামনে থেকে পিক আপ কী করে বুঝবো। ভাগ্যিস থ্যাংক গড ফোন করেছে অ্যাটলিস্ট। তো যাই হোক উঠে পড়েছি, বাসটাও বেশ ভালো পেয়েছি। তো চলো এবার সুস্থ হয়ে বাড়িটা পৌঁছাই। খুশিভাবে ছুটছি ছুটছি ছুটছি, ওই ওই কেমন করে দৌড়াচ্ছি না, কেমন করে দৌড়াচ্ছি, ছুটছি ছুটছি। পেয়ে গেছি এবার নিশ্চিন্ত। শোনাই বাসে কি করছো, মজা? যে শোনাই উইন্ডো সিটে পড়ে গেছে, এখন আমরা পড়ে গেছে বলছে, উইন্ডো সিটে বসে পড়েছে। এখন আমরা দীঘা থেকে ফিরছি। ও হ্যাপি, ডল আছে, ডলকে ছাড়া যাবে না। মা কি করছো, কি করছে?
কোথায় যাচ্ছ বাবা? চোখ বলবো করছো কেন? উইন্ডো সিট, উইন্ডো সিটে বসে খেলছে না দেখছে? বাই বাই বলো, বাই বাই। এখন আমরা বাড়ি ফিরছি, আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরছি শোনাই। টাটা, আমরা বাড়ি যাচ্ছি। আমার দল আছে আমার সাথে, দল, আমার দলু দলু দলু। ঘরে বসাবে দলকে নিয়ে কি করবে? মাথায় রাখবে না পায়ে রাখবে? শোনা যেত করে ঘুম দিয়ে উঠলো টানা, টানা 1-1.5 ঘন্টা ঘুমালো, তাই না? এখন আমরা কোলাঘাট এসে পৌঁছাইনি। তো ঘুম থেকে উঠে এখন খাচ্ছে স্ন্যাক্স ব্রেক। শোনাই স্ন্যাক্স ব্রেক, পপকর্ন। আর আমাদের বাসটা যেভাবে চালাচ্ছে, ওরে বাবা, রাস্তা তো আজকে এমনি ফাঁকা, এমন দৌড়াচ্ছে এমন দৌড়াচ্ছে, কিছু মানছে না। ও বাবা, আজ কতক্ষণে সে পৌঁছাই দেবে। যাই হোক, এই অবস্থা। শোনা ঘুম টুম দিয়ে উঠে গেছে সুন্দর, হচ্ছে পপকর্ন। টেস্টি টেস্টি মা। চলো কোলাঘাট আসুন, এখন এসে পৌঁছায়নি কোলাঘাট। এখানে ঘুম থেকে উঠে আমরা কোলাঘাটে আসি, আজ উঠবে। কি খাচ্ছে তুমি? কি খাচ্ছ? পপকর্ন। বাবা পিছনে পিছনের সিটে, শোনা সিটে। আর এদিকে তো রেজাল্ট অলমোস্ট বেরিয়ে গেছে, বিজেপির ঘরে চলে গেছে অনেকটা ভোট। দেখা যাক এবার কি হয়, প্রত্যাবর্তন না পরিবর্তন, তোমরা কি চাও? আমরা কোলাঘাটে নামলাম, আর সোনা এখানে ফিশ পেয়ে গেছে, ফিশ থেকে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমাদের 15 মিনিট বাস দাঁড় করিয়েছে, আর ফিশ সব জায়গায় সোনায় ফিশ পেয়ে যাচ্ছে। কেন এখানেও ফিশ পেয়ে ব্যাস কি খুশি। বাস থেকে আমার নামার দরকার ছিল না, তাও সোনায় নামবে। সে একা একা নেমে চলে আসছে, তাই না? সবাই নেমেছে, ও নামবে। কোলাঘাট, এই যে মরি আবার দেখছে উকি মেরে। সবাই নেমেছে, আজকে সব বন্ধ, একটা খোলা পাওয়া গেছে রেস্টুরেন্ট টাইপের, তাই এখানে সবাই নেমেছে। কি সুন্দর ফিশগুলি শোনায় বাবা। ফিশকে খাওয়াচ্ছ না? ও ব্যাস ওখান থেকে খুঁটি খুঁটি তুলছে আবার। ফাইনালি আমরা পৌঁছে গেছি মথুরা। ওটাতে উঠা পড়েছি লাগেজপত্র নিয়ে। এখানে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা, এখন অবশ্য কমেছে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো চলো এবার বাড়ি পৌঁছানো যাক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব জল পাতে পাতে যাবে শোনাই। এই যে নেমে গেছে, এবার জল দেখে ব্যাস। ওখানে সমুদ্রে পা ভেজায়নি শোনাই, এখানে ড্রেনের জল বৃষ্টির জলে পা ভেজাচ্ছে। বদমাই, সকাল সমুদ্রে নামতে চাইনি, এখানের জলগুলি তো পা ভেজাচ্ছে। হ্যাঁ, সমুদ্রের জলে ভয় পাচ্ছ, এগুলি লাফাচ্ছ? বাড়ি কই, ঘর কই, কোথায় ঢুকবো? ওই যে আরে বৃষ্টিটাও শুরু হয়েছে এমন সময়। এই আমাকে তালা চাবি নেই, আমার হাত টানছে। এই হ্যাঁ, ফাইনালি আমরা এসেছি। ব্যাস দরজা খুলে দৌড়। জুতোটা কে খুলবে? জুতোটা কে খুলবে? তো এই যে এখন ঘড়িতে বাজে অলমোস্ট রাত্রি 9টা। তো তখন এসে খাওয়া দাওয়া করে আমরা সবাই একদম ঘুম দিলাম। সোনাইকে তো ডাকতে ডাকতে উঠছে না। নিচে দিদিদের ঘর রান্না করেছিল, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে ঘরে এসে একদম যে যার মতো ঘুমালো। সোনাই অনেকটা লেটে ঘুমিয়েছে, ও তো খেলতেই আছে, কারণ ও বাসে যেহেতু ঘুমিয়েছিল। তো যাই হোক, ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা 5:30 সে বাজিয়েছে। তো এতক্ষণ ডাকতে ডাকতে সে উঠলো। তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। আজকে একদম গেরুয়া রং পরে ফেলেছি, কারণ আজকে তো সব দিকে গেরুয়া রঙের জয়। জয় সিয়ারাম, জয় শ্রীরাম। তো দেখা যাক, নতুন সরকার পরিবর্তন তো হয়ে গেল। এবার অনেক আশা অনেক ভরসা যেটা মানুষ করে থাকে, যদিও মানুষের ভরসা বারবার ভেঙেছে, কিন্তু আমরা আশাবাদী যে এবার যাতে না ভাঙে। এবার যে সত্যিকারের মেয়েদের সুরক্ষা, ছেলে মেয়েদের কাজ, মানে সবটা যেন আমরা পাই, দেখতে পাই। কারণ
এটার জন্যই তো সব কিছু, তাই না? তো যাই হোক, তো চলো আজকে সেই 4th মে, সেই বিশেষ দিন যেখানে সত্যিকারের পরিবর্তন হয়েছে, প্রত্যাবর্তন হয়নি। তো মানুষের জয় সত্যিকারের হয়েছে। তো আমি একদম গেরুয়া রং টং পরে এখন এই আমরা একটু বেরোচ্ছি, দেখি এখন বাইরের আবহাওয়াটা কীরকম, তারপর ওখান থেকে মাদের বাড়িতে যাবো দেখা করতে। তো চলো, সোনাই আর পাপা অলরেডি নেমে গেছে, ফটাফট বেরোনো যাক। এখানে কালকে আমরা মন্দারমণিতে ঘুরছিলাম স্কুটিতে, আর আজকে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম রাস্তায় ঘুরছি স্কুটি, একই স্কুটিতে। কালকের দৃশ্য আর আজকের দৃশ্য। আজকে এখানকার ঠান্ডা দাও ভাগ্যিস, এখানে সেরকম গরম, এখানেও বৃষ্টি হচ্ছে তো সুন্দর, এখানেও ঠান্ডা ঠান্ডা একদম সমুদ্রের পাড়ে যে হাওয়া সেটাই আমরা পাচ্ছি মনে হচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর রাস্তাঘাটে লোকজন কম, দোকানপাট কম খুলেছে, সেই তুলনায় কোনো লোকজন নেই, সবাই আজকে বাড়িতে মানে পার্টি করছে। রাস্তাঘাট প্রায় শুনশান, সব বাড়িতে আজকে, বাড়িতে নিউজ দেখছে কেউ, পার্টি করছে। এটাই পুরো পার্টি অফিস করে দিয়েছে নাকি, উপরটা সব পুরো লোগো ফোগো লাগিয়ে দিয়েছে, সব জায়গায় ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগিয়ে। শোনো, এখন ইটিং করছি, ইটিং। কালকে এই সময় সমুদ্রের সিরিজে ঘুরছে, আর এখন এখানে শুয়ে শুয়ে ইটিং করছে, শুয়ে শুয়ে আরাম করে করে। আজকে রাস্তার হাওয়াটাও সমুদ্রের হাওয়া, কি ঠান্ডা হাওয়া বাইরে। হ্যাঁ বাবা, কি শীত করে বাবা, তো এসি চালায়, আমার শীতে একদম বৃষ্টি হয়েছে না। আর আজকে তো বিকেলেও বৃষ্টি হয়েছে, আমরা যখন এসি তখন তো গাড়ি ঘোড়া নাই তো আরো যেন নিস্তব্ধ। হ্যাঁ, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে দীঘা পুরো ফাঁকা, হ্যাঁ পুরো শুনশান। আমাদের তো মোবাইলে দেখো কবিরাজ দেখায়, বলে দীঘা ইয়েদের প্যাসেঞ্জারদের চলে যেতে বলেছে। হ্যাঁ চলে যাস, তখন বলেছিল যখন ভোটের কয়দিন 4 দিন, এখন না। তবে দীঘার লোকেরা পুরো অ্যান্টি, ওরা তো বলছে আমরা তো মমতাকে চাই না, ও সবাই ওখানে স্টাফগুলি বলছে, বলে আমরা তো জীবনে দেবো না, উড়িয়ারা পায় কোনো ফাঁকা জায়গা মেরে দেবে বলছে উড়িয়াকে। আজ দীঘাতে ছেলেগুলো সব বলছে মেরেছে মমতা। ওই যে দীঘাতে করেছে বলে মন্দির। না এটা তো জাত ব্যবসা না। হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু যাদের পুরীতে যাওয়া তারা ঠিক যাবে, ওটা কোনো বাগলপুরে যখন গিয়ে থাকতাম তখন ওরা বলতো না ঠাকুরের একটা মূর্তি উঠেছে, সেই থেকে ওটা তো অরিজিনাল। আমার উড়িয়ারা না খেয়ে মরবে না, আমি কেন বলে মন্দির যতদিন থাকবে আমরা, হ্যাঁ মন্দির সারা জীবন থাকবে, বলে আমাদের ধান কাটা হয়তো ওরাই কিনে নেয়। হ্যাঁ আর ওদের ডেলি কত লাগে খাবার দাবার বানায় না, সেটাই। এই যে উড়িয়া পুরোহিত যা পুজো করতে আসে, আবার এখানে পুরো পুরোহিতদের জন্য আলাদা বিল্ডিং, পুলিশদের জন্য আলাদা বিল্ডিং, এই মন্দিরের পাশে, মন্দিরে যারা স্টাফদের জন্য কি বিশাল বিল্ডিং ফিল্ডিং করে থাকার জন্য ওদের এখানে একদম মন্দিরের পাশেই। হ্যাঁ বাবা, বিশাল কয়েকশো কোটি টাকা খরচা করেছে। অনেক অনুরোধ করেছিল আপনি এই কাজটা করবেন না। আর দীঘার লোকেরা ওর পুরো অ্যান্টি, বলছে আমরা জীবনে মমতাকে অন্তত ভোট দেবো, টিএমসি এখানে জীবনে আসতে পারো, ঠিক তাই। যাই হোক, লোকে এখন অ্যান্টি হয়ে গেছে, এত দুর্নীতি কতদিন সহ্য করবে লোকে, একটা তো লিমিট থাকে। অভয়ের মাটা বলে আমার মেয়ের নাম কি অভয়া, কি করে 9 তারিখে ওর জন্মদিন, 9 তারিখে নাকি ওকে মেরেছে ওর মা। তাই তো, কি কষ্ট। ওর মাটা 15,000 না 12,000 ভোটে জিতেছে। হ্যাঁ ওর মা তো জিতবে কনফার্ম, ওটা তো পুরো মানে একদম জেনুইন। সত্যি ও বলে আমার হারানোর তো কিছু নেই, আমার কিসে বলে আমি টাকার জন্য বলছি, আমি টাকা নিয়ে কি করবো, আমার মেয়েটা চলে গেল, আমার কিছু আছে, আমি টাকা আমার যা আছে তাই আমরা খেয়ে শেষ করতে পারবো না। না ওর নাকি সেদিনকে বাড়িতে ওর নাকি কোথাও নিমন্ত্রণ ছিল, এবার আমাদের মেয়েটাকে বারবার বলছে তুই আজকে অফিসে যাস না, তাও গেছে, কম নিয়তি ছিল। এবার এসিটা বন্ধ করে দিই, এখন ঠান্ডা হয়ে গেছে। নিউ স্টাইলে। চলো এখন আমরা করবো ডিনার, স্পেশাল চিকেনের ঝোল আর রুটি। কি মাছ? ও আচ্ছা, মাছটা দিয়েছিলে? না লাগবে না, লোকজন বেরোবে মিছিল বিকেলের দিকে বেরোবে, সব দিনের বেলা তো আর বেরোবে না। চিকেনের ঝোল আর রুটি। আর শোনাই এখনো চেষ্টা করে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ বিজেপি জয় শ্রীরাম লেখা সব প্রথম দিন থেকে লাগানো। ওই যেদিন থেকে ইয়ে এসছে না অমিত শাহ সেদিন থেকে